তো বন্ধুরা আসলে আমার আম্মা কিন্তু এই যে দেখেন আম্মাকে আমার মেয়ে খাইয়ে দিচ্ছে। তো এখন কি বলবো আর, এই যে ওইটা আছে আমার মা আর এটা হচ্ছে আমার মেয়ে, নানি আর নাতিন দেখেন বসে আছে কিভাবে। আর জন্মদিনটা বুঝছেন বন্ধুরা আমার মেয়ের ছিল। তো এই জন্মদিনে আসলে বেশি একটা কিছু আমি কিন্তু একদমই তৈরি করতে পারিনি বা বানাতে পারিনি, কারণ ওর বাবা খুবই অসুস্থ। তো আমার মেয়ে বলছে যা করেছে আলহামদুলিল্লাহ। ও কিন্তু ভিডিওতে কিন্তু কখনোই আসে না আর আসতে চায়ও না। তো আজকে কিন্তু আমি ওকে অনেক জোর করে নিয়ে আসছি যে চলো কিছু হবে না, মাঝে মধ্যে একটু দেখালে কি হবে বলো। আসলে ওইগুলো বেশি একটা লাইক করে না। তো এই জন্মদিন উপলক্ষে বন্ধুরা দেখেন আমার ভাই, ছোট ভাই কিন্তু এই যে এই নান রুটি আর গ্রিল নিয়ে আসছে। এই যে এখানে মেয়োনিজ আছে সাথে, আর অল্প কিছু বিরিয়ানি, আর ওইখানে একটা পুডিং। তো আমার মেয়ে কিন্তু এই পুডিংটা কিন্তু ওই বানিয়েছে, আমি কিন্তু বানাইনি। আসলে আমার মনটা তেমন একটা ভালো নেই, কারণ ওর বাবা খুবই অসুস্থ, আর অসুস্থ বিধায় কিন্তু আমরা কিন্তু বেশি একটা কিছু করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু তো বন্ধুরা কি বলবো, আসলে কিন্তু মানুষের কিছু কিছু সময় থাকে অনেক কষ্টের বেদনার, তারপরেও কিন্তু বন্ধুরা দিনটা কিন্তু একসময় শেষই হয়ে যায়, চলে যায়। তারপরেও কিন্তু বন্ধুরা আমরা কিন্তু এটা মনে রাখার জন্য কিছু না কিছু স্মৃতি আমরা কিন্তু রেখে দিই। তো কি বলবো বন্ধুরা, আমার আসলে মনে খুবই কষ্ট। আমার হাজব্যান্ড খুবই অসুস্থ, বাচ্চার বাবা, কারণ ও হার্টের পেশেন্ট, তার রিং লাগানো বুকে। তো খুবই অসুস্থ থাকে, প্রায় সময় একদম বিছানায় পড়ে যায়। তো এমন অবস্থায় বন্ধুরা আমি কিন্তু আসলে অনেক কষ্টেও মানে ভিডিওগুলো বানাই অনেক সময়। তো আপনারা হয়তো বা বলতে পারবেন যে আজকে আমি ব্লগটা কেন করছি বা এই জন্মদিনের দিনে কেন আমি আপনাদের কাছে এগুলো শেয়ার করছি। আসলে বন্ধুরা আমার জীবনে অনেক কষ্টের স্মৃতি আছে। আসলে অনেকে হয়তো বা আনন্দের স্মৃতি দেখে অনেকে ব্লগ করে বা ফেসবুক ইউটিউবে ছাড়ে। আসলে আমার খুবই জীবনে অনেক কষ্ট। তো কষ্ট ভোলার জন্যে আমি নাচ করি, গান করি, অভিনয় করি, কথা বলি, বিভিন্ন ধরনের রান্নার ভিডিওগুলো ছাড়ি। আসলে মানুষের জীবন তো থেমে থাকবে না কোনো জিনিসের জন্য। তো আমার মনের কষ্টগুলো আমি ভুলে থাকার জন্য বন্ধুরা আমি এই ভিডিওগুলো করি। তো তোমরা যদি যাদের তোমাদের ভালো লাগবে যে না আমার জীবনের কষ্টের কথাগুলো তোমাদের শুনতে ইচ্ছে করে, অবশ্যই তারা কিন্তু আমাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ফলো দিবে। আর ইউটিউবে কিন্তু অবশ্যই আমার চ্যানেল আছে, সেখানে কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবে, তোমরা করতে কিন্তু ভুলবে না। তো আমি চাই যে আমার চ্যানেলটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাক তোমাদের সবার মাধ্যমে। তো আজকের মতো কিন্তু বন্ধুরা বিদায় নিতে হবে। তো আমার মেয়ে কিন্তু এখন আমাকে বলছে আম্মু একটু পুডিং তোমাকে আমি খাইয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা আমি আসলে আমার মানে কি বলবো, আমার খুবই কষ্ট হচ্ছে, তারপরও মানে তোমাদের কাছে আমি ব্লগটা করলাম। আসলে আমার মেয়ের আজকে জন্মদিন, আমি তেমন কিছুই করতে পারিনি, তো যাই করেছি মেয়ে বলছে আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আম্মু এতে খুশি হই। তো তোমরা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবে, আর ওর বাবার জন্য দোয়া করবে যেন আল্লাহ যেন ওনাকে যেন সুস্থ করে দেয়। অনেক দিন ধরে অসুস্থ। তোমাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি যেন ওর বাবা যেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয়, অনেক কষ্ট পাচ্ছে। তো বন্ধুরা আমার কিন্তু মনে কিন্তু কষ্ট, তারপরেও কিন্তু তোমাদের সাথে সব শেয়ার করলাম। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু লাইক করে শেয়ার দেবে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আমি চাই যেন তোমাদের মাঝে থেকে যেন আমার কষ্টগুলো যেন আমি ভুলে থাকতে পারি। তো আজকের মতো কিন্তু বন্ধুরা আমাকে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন, তোমার বাবার জন্য দোয়া চাও সবার কাছে, আপুর জন্য সবাই দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।